তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। জনগণ নিতেছে, আমিও নিতেছি। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন। বাংলাদেশ থেকে পালিয়ে হাসিনা কেন ভারতে? ভারত কি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোন আন্তর্জাতিক আইনে কিভাবে তাকে দেশে ফিরিয়ে বিচার করবে? ভারতের সঙ্গে বাংলাদেশের কি রাজনৈতিক বন্দী প্রত্যর্পণের চুক্তি আছে? কোন রাজনৈতিক নেতা নেত্রী কোন দেশের তিনি রাজনৈতিকভাবে আশ্রয় প্রার্থী হতে পারেন, আশ্রয় পেতে পারেন, আশ্রিত বা আশ্রিতা হতে পারেন, কিন্তু সেটা আইনগত অবস্থান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে আইনত আমরা এখনো সেইভাবে আশ্রয় ভারত সরকার দেয়নি, কিন্তু বাস্তবে তিনি ভারতের আশ্রয় রয়েছেন, ভারত সরকারের আশ্রয় রয়েছেন, এতে কোনো সংশয় নেই। 5 ফেব্রুয়ারির রাত ঢাকার ধানমন্ডিতে ধুন্ধুমার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে উন্মত্ত জনতার ভিড়, শুরু হয় তাণ্ডব। এখন শেখ হাসিনা যেটা করছেন যে ভারতবর্ষকে বেস হিসেবে ব্যবহার করে উনি বক্তৃতা দিচ্ছেন। বাংলাদেশে যে কজনের সঙ্গে আমি কথা বলেছি কাল থেকে, প্রত্যেকে কিন্তু বলেছেন যে যদি ওইভাবে ঘোষণা করা না হতো যে শেখ হাসিনা ছাত্রদের মানে কিছু বলবেন বা এখান থেকে অনলাইনে কিছু বলবেন, বা উনি যখন বলছেন সেই সময়ও মানে বাংলাদেশের লোকের বক্তব্য হচ্ছে যে সেই সময় উনি কিন্তু একবারও সেই অর্থে অ্যাপোলজি চাননি, একবারও সেই অর্থে সরি বলেননি। যদি শেখ হাসিনা সেদিন ওইভাবে বক্তৃতা দেওয়া কথা ঘোষণা করতেন না, বা ছাত্রলীগ যদি সেটাকে নিয়ে ওরকম ফেসবুকে পোস্ট না দিত, তাহলে হয়তো দ্বিতীয়বার 32 নম্বর বাড়ি যেভাবে আমরা দেখলাম যে গুড়িয়ে দেওয়া হলো, ওরা বুলডোজার মানে ওরা ওটাকে ডিক্লেয়ার করেছিল যে বুলডোজার নিয়ে যাচ্ছে ওটাকে বাড়িটাকে ভাঙতে, সেটা বোধহয় হতো না। ভারতের অ্যাক্টিং হাই কমিশনারকে চিঠি দেয় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ইউনূস সরকারের দাবি, হাসিনার বিবৃতি দেশের জনতার ভাবাবেগে আঘাত দিয়েছে। ভারতের আশ্রয় হাসিনা, তাই হাসিনার মন্তব্যকে বাংলাদেশের প্রতি শত্রুতা হিসেবেই দেখছে ঢাকা। ভারত যেন এ বিষয়ে ব্যবস্থা নেয়, আর্জি জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পাঠানো চিঠিতে। কূটনৈতিক ক্ষেত্রে এই নোট দেওয়া বা এরকম প্রতিবাদপত্র পাঠানো বা কোনো একটা দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো, এটা নিশ্চয়ই কূটনৈতিক তাৎপর্য থাকে, কিন্তু কূটনীতির ওপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে রাজনীতি এবং রাজনৈতিক সমীকরণ। ভারত সরকার মনে করছে যে বাংলাদেশের এখন যা পরিস্থিতি, প্রকাশ্যে না বললেও বর্তমানের যে অরাজকতা, সেটা বাংলাদেশের মানুষের পক্ষে, সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে এবং ভারতের পক্ষেও কোনোভাবেই অভিপ্রেত নয়। তার ফলে ভারত এখানে অন্যরকম একটা ভূমিকা নিচ্ছে, তার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে ক্ষমতা রয়েছে সেইটা কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে রাখতে চাইছে। অগাস্টের পর ফেব্রুয়ারি, 6 মাস পার, হাসিনা ভারতের আশ্রয়। অক্টোবরে দ্য প্রিন্ট জানায় নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের ঠিকানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থান তাকে দেশ ছাড়া করে। 200-রও বেশি মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে পরপর 2বার গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি নোট ভার্বালে পাঠায় ঢাকা। ভারত তার প্রাপ্তি স্বীকার করলেও কোনো জবাব দিয়েছে কিনা জানা নেই। আমেরিকা ও ব্রিটেনে আওয়ামী লীগ সমর্থকদের দুটি সভায় শোনানো হয় হাসিনার বার্তা। ডিসেম্বরে ঢাকা সফরে যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. দক্ষিণ এশিয়ার বাংলাদেশে যারা প্রতিবেশী রাষ্ট্র, শুধু ভারতবর্ষ নয়, বাকি যে প্রতিবেশী রাষ্ট্র, তাদের কিন্তু অস্তিত্ব বা তাদের কিন্তু অর্থনীতি বা তাদের কিন্তু রাজনীতি, তার
কোথাও একটা মেরুকরণ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সব রাষ্ট্রের উচিত কিন্তু এই প্রতিবেশী দেশ সম্পর্কে বা তার সম্পর্কে যে নীতি সেটা একটু হচ্ছে সেন্সিটিভ ভাবে দেখা বা একটু সচেতন ভাবে দেখা। এবং ভারত রাষ্ট্রের তো অবশ্যই উচিত যে এই যে পরিবর্তিত পরিস্থিতি তাতে নির্দিষ্ট নীতি নির্ধারণ করা। এরপরও নতুন করে হাসিনার বিবৃতি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যতদিন ভারতে থাকবেন সহজ হবে ভারত বাংলাদেশ সম্পর্ক।